আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আসলাম। আজকে তোমাদের আমি ফাংশনাল ইকুয়েশন নিয়ে কিছু অঙ্ক দেখাবো এবং কিছু মজার জিনিসও দেখব। শুরু করি। এফ অফ টুয়াইজ এক্স মাইনাস ওয়ান সাইজ এক্স প্লাস 2 ধরলাম সমান এক্স প্লাস 4 এক্স প্লাস 5 ধরুন কিছু একটা ধরলাম। আমাদের বের করতে হবে এফ অফ এক্স প্লাস 6 টুয়াইজ এক্স মাইনাস কি ধরা যায়, ধরলাম 3, এটা সমান কত? মানে আমাদের ফাংশন বলে নাই, বসে একটা ফাংশন আমি তার একটা অ্যালজেব্রিক ফাংশন বসানো আছে। ওইটার জন্য আমার আউটপুট যে একটা ফাংশন সেটা কত, এক্স প্লাস 4 বা এক্স প্লাস 5 এটা দেওয়া আছে। বের করতে হবে এফ অফ এত সমান কত। এটা এত বড় না, ঠিক কাছাকাছি টাইপের অঙ্ক বইয়ের ভর্তি পরীক্ষায় বা অন্যান্য ইউনিভার্সিটিতে আসছে, বিশেষ করে যেগুলো সব ইউনিভার্সিটিতে রিটেন আছে সেখানে আসছে। তাহলে আমরা কথা না অঙ্ক শুরু করে দিই। কীভাবে সলভ করব? আমরা ধরে নিব টুয়াইজ এক্স মাইনাস 1 বাই থ্রাইস এক্স প্লাস 2 সমান ওয়াই। সরি ওয়াই না, যেটা বের করতে হবে সেটা ধরে নিব। খালি যেটা করব এখানে এক্সের পরিবর্তে ওয়াই প্রতিস্থাপন করব, অর্থাৎ ওয়াই প্লাস 6 ডিভাইড বাই টুয়াইজ ওয়াই মাইনাস 3। প্রশ্নটা থাকতে পারে আমি কেন এটা সময় ধরলাম না। যদি এটা সমান আমি যদি ওয়াই না ধরে এক্স ধরতাম তাহলে এখানে এক্স থাকতো, কথার কথা এক্স, এখানে এক্স থাকতো। তাহলে আসলে কিন্তু এটা কিন্তু এক্সের একটা দিকের সমীকরণ হইতো। সেই সমীকরণ থেকে এক্সের দুইটি পার্টিকুলার মান পাওয়া যেত। আর এক্সের দুইটি পার্টিকুলার মান দ্বারা কিন্তু তুমি একটা একটা ভ্যালু পাবা, ফাংশন তো বের করতে পারবা না। তো আমাদের তো নিশ্চয় কোনো এক্স ভ্যালু বের করতে বলে নাই, আমাকে বলছে ফাংশন আকার প্রকাশ। যার কারণে আমরা কখনোই এখানে যদি এক্স ধরি এখানে এক্স ধরবো না, সেটা আমাদের জন্য আত্মঘাতী কাজ হবে। আমরা অন্য একটা চলক ওয়াই ধরবো বা টি ধরি, বা যে অন্য কোনো চলক টিও ধরতে জেরো ধরতে পারি, সমস্যা নাই। কিন্তু এখানে যদি এক্স ধরছি এই পাশে এক্স দিয়ে দিতে ফাংশন ধরবা, প্যাটার্নটা তো সেম আছে। এখানে যেটা ধরা হয়েছে তার পরিবর্তে জাস্ট কি ওয়াই প্রতিস্থাপন করছি, মানে এটা প্যাটার্ন তো একই। এখন আমার টার্গেট হলো এখান থেকে এক্সটাকে ফাংশন ওয়াই আকারে প্রকাশ করা। তাহলে সেটা কী করবো? সিম্পল, অনেকভাবে করা যেতে পারে। আমি বজ্রগুণন করি, তোমরা যদি অন্য কোনো টেকনিক যেন অ্যাপ্লাই করো। তো গুণ করে দিলাম, কত হয়? টুয়াইজ এক্স মাইনাস 1 টুয়াইজ ওয়াই মাইনাস 3 থ্রাইস এক্স প্লাস 2 ওয়াই প্লাস 6 গুণ করে দিলে কত আসে? 4 xy মাইনাস 2y মাইনাস 6x প্লাস 3, ঠিক আছে। আর এখানে কত আসবে? 3xy প্লাস 2y প্লাস 18x প্লাস 12। আমাদের আগে বলে দিচ্ছে আমার টার্গেট কিন্তু এক্সট্রা ফাংশন ওয়াই আকার প্রকাশ করা। তাহলে আমাদের এখানে কিছু ক্যালকুলেশন করি। 3x ওই পাশে নিয়ে যাই, শুধু xy থাকবে। এখান থেকে 18x এই পাশে আনলে কত হবে? 24x। আর ওয়াইটা ওই পাশে নিয়ে যাই, টুয়াইজ ওয়াই ওই পাশে নিয়ে 4y হবে মাইনাস প্লাস 9, সরি। তাই কত আসলো এখান থেকে? দেখো এক্স কমন আসে, ওয়াই মাইনাস 24 4y প্লাস 9, অতএব এক সমান কত আসলো? 4y প্লাস 9 ওয়াই মাইনাস 24। এখন আমি এক্সের মানটা মূল ফর্মে, মূল যে ইকুয়েশনটা দেওয়া ফাংশনাল ইকুয়েশন দেওয়া আছে সেখানে বসাই দেবো। এখন এক্সের মান আমি এখানে বসাই, তাহলে নিশ্চয়ই একটা আউটপুট আসবে, রেজাল্টের ফর্ম হবে। সেই রেজাল্টের ফর্ম আসলে কিছুই না এটা, কারণ আমি এটার সময় তিনটা ধরছি এবং ধরার পরে এক্সের এই মানটা পাইছি। তাহলে নিশ্চয়ই এক্সের মান এখানে বসালে আউটপুট এটাই আসবে। তাহলে আমি যদি আউটপুটটা পরে তাহলে কী আসলো? এই দুই মানটা এখানে বসাই, এটা আসবে জাস্ট এই ফর্মটা। কত? ওয়াই প্লাস 6 টুয়াইজ ওয়াই মাইনাস 3। আর ডান পক্ষে কী হবে? এক্সের জায়গাতে আমি এটা প্রতিস্থাপন করব। কত? 4y প্লাস 9 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 24 প্লাস 4, আর এখানে ওয়াই প্লাস 9 ওয়াই মাইনাস 24 প্লাস 5। এখন আমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করি, কত হবে? ওয়াই মাইনাস 24 এখানে, এখানে কত হবে? 4y 8y, শর্টকাটে করলাম 144 মাইনাস 140 মাইনাস 135। এখানে একই রকম ওয়াই মাইনাস 24 আসবে, 5y 4y 9y মাইনাস 520 120, আমি মনে ভুল লিখছি, সরি
496, 96 থেকে 9 গেলে আসে 87, 87 আর এখানে কত 524, 120, 120 থেকে 9 গেলে আসে 111। এই তো এটা অর্থাৎ শেষ পর্যন্ত কি আসলো, y + 6/2y - 3 সমান আসলো 8y - 87, 9y - 1 কত 111। এখানে ভুল হইতে পারে ক্যালকুলেশন নেই, তোমরা তাও চেক করে নিবা, কারণ আমার ক্যালকুলেশন বিশেষ তেমন করো না, আমার লজিকে হতে বিশেষ তেমন করলে করতে পারো, কিন্তু আমাকে ওই জন্য তুমি নিজের টেস্ট করে দেখবা যে আমি এটা ঠিক লিখছি কিনা। এরপর আমাদের কাজ সিম্পল, যেহেতু ফাংশন অফ এত বের করতে বলছে, যে যেটা করবো ওয়াইয়ের পরিবর্তে আমি এক্স রিপ্লেস করে দিব, তাহলে চলে আসবে কি চলে আসবে রিকোয়ার্ড যে আনসারটা সেটা চলে আসবে, সেটা কি x + 6/2x - 3 সমান কত 8x - 87, 9x - 111। এই একটা নিয়ম গেল। এবার আমি আরেকটা টাইপে চলে যাই। ওই টাইপের একটা কথা বলে রাখি, কিছু কিছু ফাংশন থাকে, এটিকে বলে আমরা সাইক্লিক ফাংশন। সেই সাইক্লিক ফাংশনের ব্যাপারটা একটু বলা দরকার, তারপরে সরাসরি অঙ্কে চলে যাব। ফাংশন অঙ্ক অনেক হইতে পারে। আজকে প্রথম পার্ট ধরো, হয়তো আমি আজকে 2টা বা 3টা বেশি দেখা পাবো না, নেক্সট যেদিন আরেকটা যদি পার্ট করি ফাংশনের উপর, তখন আমি আরও কিছু টেকনিক দেখাবো। এখন সাইক্লিক ফাংশন কি, একটা ফাংশন ধরো আছে f অফ f, এই যদি এরকম হয় এক্স চলে আসতেই পারে, মানে একটা ফাংশনকে আবার ফাংশন করার পর এক্স আসলো, তখন এটাকে বলি 2 মাত্রা বা সেকেন্ড ডিগ্রি কি সাইক্লিক ফাংশন, বা সেকেন্ড অর্ডার সাইক্লিক ফাংশন বলি। আবার থার্ড অর্ডার সাইক্লিক ফাংশন কি, মানে তৃতীয় মাত্রা বা থার্ড অর্ডার, সেটাকে বলি, এটাকে বলবো থার্ড অর্ডার কি সাইক্লিক ফাংশন। আবার এমন হইতে পারে 4টা আছে, তখন তো তুমি নিজের বলতে পারবে এটা কত মাত্রা হবে, এটা কি ফোর্থ কি অর্ডার কি সাইক্লিক ফাংশন। এখন কেন এগুলো আলোচনা করতেছি, যে এমন কিছু হয় যে একটা ফাংশনকে অনবরত ফাংশন করতে থাকলে যদি এক্স চলে আসে, ওই টাইপের ফাংশন থাকলে তাদের নিয়ে যদি কোনো ফাংশন ইকুয়েশন গঠন করায়, তাহলে সমাধান করার কিছু বেসিক টেকনিক থাকে। আমি এখন মূল অঙ্কের মাধ্যমে জিনিসটা বলি, আমি আর ডিটেলস করবো না, আর ডিটেলস করে তোমার মজাও পাবা না, কারণ তোমরা আসলে যত অল্প সময়ের মধ্যে বেশি জিনিস পাও তত তোমরা খুশি। তাহলে আমি একটা অঙ্কের মাধ্যমে চলে যাই। f অফ x স্কোয়ার দিলাম, ইন্টু দিলাম f অফ 1 - x 1 + x, এর পাওয়ার ধরো 3 দিলাম, সমান ধরলাম ধরো x³। এখন আমরা এখান থেকে আমাদের f অফ xটা বের করতে হবে। খেয়াল করো, এই যে x এর ভিতরে যে ফাংশনটা ধরা হয়েছে, এই ফাংশনটা কিন্তু একটা সাইক্লিক ফাংশন। এরকম আমি যদি 1 - x 1 + x সমান ধরলাম g অফ x, কারণ এই ফাংশন এক না, এই যে এই ফাংশনটা এই ফাংশন তার এক না, gx ধরলাম। এখন আমি এটার মধ্যে আবার gx বসাই, মানে কি আবার একই ফাংশন বসাই, তো ফলাফল কত আসে ক্যালকুলেশন করে এক্স আসে, মানে এটা সেকেন্ড অর্ডার কি সাইক্লিক ফাংশন। তাহলে আমরা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে টেকনিক খাটাইতে পারবো। তাহলে আমরা কী টেকনিক খাটাবো সেটা আলোচনা করি। আমরা যেটা করব, প্রথম টেকনিকটা হলো এরকম, এক্সের জায়গাতে যে ভিতরে ফাংশনটা আছে, এই যে ভিতরে ফাংশনটা দেখতেছো, সেই ভিতরে ফাংশন এক্সের ভিতরে আমি আবার ওই মানটা বসাবো 1 - x + 1 + x, ওটা ভিতরে ফাংশনটা আমি আবার এখানে রিপ্লেস করব। এটাই সেই অঙ্ক করার টেকনিক। কী দাঁড়াবে দেখো, আমি যদি প্রতিস্থাপনটা করি তো ফলাফল কী হবে, প্রথম অংশটা হয়ে যাবে 1 - x/1 + x, আর দ্বিতীয় অংশটা হয়ে যাবে f এর পাওয়ার 3, আর এটা হয়ে যাবে 1 - x/1 + x
আর কি হবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ধরো বলে লিখছি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব। এই তো কত হয়ে যাবে এফ স্কোয়ার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আর এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন করে দেখা যাবে এক্স চলে আসছে। প্রথম যেটা দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে সেটাকে ধরি 1 নম্বর ইকুয়েশন, আর 2 নাম্বারটাকে ধরি 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুই সমীকরণ থেকে যে কোনো মূল্যে আমি এফ অফ এক্স বের করবো। তাহলে এই সিম্পল, যে কোনোভাবে আমি এই যে এফ এর মধ্যে 1 মাইনাস এক্স আছে এটাকে কী করবো প্রতিস্থাপন করে বাদ দিব। তাহলে কেমনে করবো, আমরা 2 নম্বর ইকুয়েশন আসি। 2 নম্বর স্কেলকে কী করবো ঘন করব বা কিউব করব, করার পর ভাগ করব 1 নম্বরের বর্গ। কী লাভ হবে, একে যদি ঘন করি তাহলে এই যে ফাংশনটার উপর পাওয়ার হবে 6, আর এর উপর বর্গ করলে পাওয়ার হবে কত 6। এরপর যদি ভাগ করে দিই এই জন্য ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তো কী হবে এফ টু দি পাওয়ার 9x হবে ডিভাইড বাই কী হবে এফ টু দি পাওয়ার কত 4x। এটা বামপক্ষের হিসাব, আর এটা তো কাটাকাটিতে চলেই গেল। আর এখানে কী হবে 1 মাইনাস এক্স পাওয়ার ছিল কত কিউব যেহেতু করছি 1 মাইনাস হোল টু দি পাওয়ার 9, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9। এর সাথে কী হবে ভাগ হবে কোনটা এক্স কিউব, এর উপর কি স্কোয়ার আছে, মানে এক্স কিউব স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 6, মানে ভাগ মানে উল্টে যাবে, এটা হবে। নিশ্চয়ই বোঝা গেছে। এখন এখান থেকে কি আসলো এফ টু দি পাওয়ার 5x সমান কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 9, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 6। তো এখান থেকে কি আসলো এফ অফ এক্স সমান কত আসবে 1 মাইনাস হোল টু দি পাওয়ার 9, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 6 পুরো হোল টু দি পাওয়ার কত 1/5। এই এর বা চাইলে অন্যভাবে লিখতে পারো বা আলাদা করে নিতে পারো। আলাদা বলতে বোঝানো হয়েছে এরকম 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 9/5, 1 প্লাস হোল টু দি পাওয়ার কত 9/5, এক্স টু দি পাওয়ার 6/5 এভাবে লিখতে পারি চাইলে। এইগুলো আমাদের কি একটা সাইক্লিক ফাংশন একটা ফাংশনাল ইকুয়েশন সমাধান করলাম। এটা সহজ ছিল মোটামুটি। এখন আমি আর একটু কমপ্লিকেটেড করি। যেমন আসি এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 1/1 মাইনাস এক্স সমান ধরলাম সিম্পল একটা ফাংশন ধরি, ধরো এক্স মাইনাস 1। এই ফাংশনটার দিকে তাকাও, পরে যে ফাংশনটা আছে এক্সের মধ্যে কি আছে এক্সের পরিবর্তে 1/1 মাইনাস এক্স আছে। এটা কীভাবে করবো, তো আগে দেখো আমি জি এক্স সমান ধরে নিই 1/1 মাইনাস এক্স। এরপর আমরা এটাকে আবার জি এক্স করি, এক্সের উপর জি এক্স করি, তার কী আসে এবার প্রতিস্থাপন করি কত আসবে 1 মাইনাস 1/x, ডাইরেক্ট সংক্ষেপে লিখলাম। এরপর আবার করি এখন এই মানটা একটু বের করছি, এই মানটা বসাই দিই 1 মাইনাস এটা ক্যালকুলেশন করলে এক্স চলে আসে। অর্থাৎ কি এটাকে 3 বার করার পরে আসছে, অর্থাৎ কি এটা কি 3 মাত্রার কি একটা সাইক্লিক ফাংশন, মাঝপথে একটা অন্তর্বর্তী একটা ফাংশন আসছে। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাকে একটা ইকুয়েশন তো দেওয়াই হলো, আরও 2টা ইকুয়েশন অটোমেটিক চলে আসবে। এবং অনেক সময় কোনো কোনো বইতে এটাকে এভাবে লেখে জি অফ এক্স এভাবে লেখে এর সুবিধার জন্য, যারা যে সুবিধা লেখে এটা ভাবার দরকার না, এটা পাওয়ার 3, এটা মানে হলো 3 বার জি এক্স করা হয়েছে। যাই হোক এখন আমরা মূল অঙ্ক চলে যাই। যেহেতু আমি বুঝে ফেলাম যে এটা কবার করলে আগেটা এক্স আসে 3 বার করলে, তাহলে আমি এই কাজটাই আমি আরবার করবো। অর্থাৎ এক্সের পরিবর্তে কি 1 এটা বসাবো, তাহলে কী হবে এই ইকুয়েশনে বসলে কী হবে 1/1 মাইনাস এক্স প্লাস 3 ইন্টু
তখন এটা বসালে কী হবে, অন্তর্বর্তী একটা ফাংশন আসবে, সেটা কি এরকম, আর এখানে কী হবে 1/1 - x - 1। এটা ক্যালকুলেশন করে রাখতে পারো। 1 - x, 1 বাদ যাবে, হতে x আসবে। এরপরে সেম কাজ আবার করব, আবার x এর পরিবর্তে 1 - x বসাবো। তাহলে কী হবে, x এর পরিবর্তে 1/1 - x বসাই, এখানেও সেম কাজ করি, x এর পরিবর্তে কি 1/1 - x বসাবো, এখানেও সেম কাজ 1/1 - x। এটা কিন্তু ক্যালকুলেশন করার পরে দেখা যাবে এটা হয়ে গেছে এই অন্তর্বর্তী ফাংশনটা, অর্থাৎ কি 1 - 1/x, আর এটা ক্যালকুলেশন করে দেখবা x এ ব্যাক করছে, অর্থাৎ কি 3 f(x), আর এখানে ক্যালকুলেশন করে আসবে 1 - x মাইনাস এক্স, এটা থাকে, এটা আসবে। তাহলে আমি একটা কাজ করি এখন, যেটা এখানতে অন্তর্বর্তী ফাংশন আকার আসলে এটা সমান লিখি 2, একটু সাজাই লিখি x/1 - x, এটা দাও 2 নম্বর ইকুয়েশন, আর এটাকে ধরি 3 নম্বর ইকুয়েশন। তো সিম্পল হয়ে গেল এখন, মানে এই একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন। আমি তো মনে হয় এটাকে x কল্পনা করি, x + 3y সমান একটা ইকুয়েশন, আবার এটাকে y ধরলাম, এরপর এটাকে z ধরলাম, তাহলে কী হবে y + 3z সমান একটা ইকুয়েশন। এটা হয়ে গেল কত, z + 3x সমান একটা ইকুয়েশন। জাস্ট কল্পনা করলাম। এই টাইপের ইকুয়েশন আমরা ক্লাস 9, 10 এইটা খুব সহজে করে আসছি। কী করবো, যে কোনো উপায়ে আমি f(x) বের করব। তো সবচেয়ে সহজ টেকনিক, যেটা খুব সহজ হয়ে যায়, সেটা হলো 3 নম্বর ইকুয়েশনে দেখো f(x) এর 3 গুণ আছে, আমি গুণ করবো 3 নম্বর সাথে 9 গুণ করব। গুণ করলে কী হবে, এটা 9 × 8 আসবে, মানে এর সাথে 9 গুণ, কিন্তু এটা বাদ দিতে হবে। এরপর কী করব, মাইনাস করব 2 নম্বর × 3 দিয়া, তাহলে কী হবে 2 নম্বর সাথে 3 দিয়ে গুণ করলে 9 হবে, ওই ফাংশনটাই আসলো। সেম জিনিস বিয়োগ করলে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমি এখানে 3 দিয়ে গুণ করে, এখানে কি 3 নম্বর আসবে সামনে। এরপর কী করব, 1 নম্বরে তারপর 3 গুণ আছে এই ফাংশনের সাথে, তাহলে 1 নম্বর বাদ দিয়ে দিব। কি বোঝা গেছে, মানে 3 নম্বরের সাথে 9 গুণ, মাইনাস 2 নম্বরের সাথে 3 গুণ, মাইনাস 1 নম্বর। ফলাফল কী হবে, অন্তর্বর্তী ফাংশন আর এই যে এই অযথা ফাংশনটা ভ্যানিশ হয়ে যাবে। ফলাফল কী আসবে, এখানে 27 আসবে, এখান থেকে f(x) বাদ দিলে আসবে 26 f(x), জাস্ট ক্যালকুলেশন, কিছু কাটাকাটি যাওয়ার পর। আর এখানে কী হবে, মাইনাস 9 দেখুন 9/x মাইনাস 3x/1 - x মাইনাস x - 1। এখন তো ইজিলি তার পেয়ে গেলাম f(x) কত 1/26। এবার তুমি এটাকে লসাগু করতে পারো বা রেখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু মূল জিনিসটা তো আসলে বোঝা গেল নাকি। এই যে আমাদের ক্যালকুলেশন। এখানে একটা জিনিস অবশ্যই জানা দরকার, এই f(x) এর সহগ আর পরবর্তীতে যে ফাংশনটা ধরে তার সহগ কিন্তু সমান হবে না। যদি সমান হয় তাহলে আমার এই এত সহজ নিয়ম আর হবে না, তখন স্পেশাল কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে, যেটা আমাদের সিলেবাসে এখন এই মুহূর্তে নাই। সেম যদি এরকম হয়, যদি গুণ আকারে থাকতো, তখন কিন্তু আমাদের সহগ নেই হিসাব না, তখন পাওয়ার নেই হিসাব। যেমন করে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 2 ধরো, এরকম 2 থাকে, যেরকম আগে আমাকে বলছি, সেই ক্ষেত্রে একই রকম। দুইটার পাওয়ার সমান হইতে পারবে না, কী হইতে হবে, অসমান হইতে হবে। মানে আরও জেনারেলভাবে বলি, গুণ বা ভাগের ক্ষেত্রে ফাংশনের পাওয়ার সমান হবে না, কম বেশি হবে। আর যোগ বা বিয়োগের ক্ষেত্রে যদি ফাংশন ইকুয়েশন আসে, তখন সেক্ষেত্রে পাওয়ার না, সহগ হিসাব করবা। সহগ দুটো কি কম বেশি কি হবে, কিন্তু সমান হইতে পারবে না। এইগুলো আমাদের কি ফাংশন ইকুয়েশন একটা আইডিয়া দিলাম। মোটামুটি আমার আজকে এতটুকুই। যাওয়ার আগে তোমাদের একটা অঙ্ক দেওয়া যায়, সেটা তোমরা অ্যাসাইনমেন্টও বলতে পারো, এটা তোমরা এন্টারটেনমেন্ট ধরতে পারো, এটা তোমার চ্যালেঞ্জ ধরতে পারো, ফানও ধরতে পারো, আবার তোমাদের আটকানোর জন্য এটাও ভাবতে পারো। যে যেটা ভাবো এটা তার মেন্টাল উপর নির্ভর করে। যেমন একটা অঙ্ক লিখলাম, f² মানে পাওয়ার হচ্ছে 2, 4x - 7
এক্স মাইনাস ওয়ান ধরলাম কতর কথা একটা ফাংশন ধরে নিই, এক্স প্লাস ওয়ান ধর এক্স প্লাস টু কিছু একটা ধরলাম। ও এখানে একটু ক্যালকুলেশন আছে, ডিভাইড বাই ধরো এফ কিউব এক্স এরকম, এটা সমান ধরা হয়েছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এরকম কিছু একটা। এখান থেকে আমাদের এফ অফ এক্সটা কত সেটা বের করবা। যদি বাইর করতে পারো খুবই ভালো, তোমাদের স্কিল অনেক বাড়বে। আর যদি বাইর করতে নাও পারো সমস্যা নেই, চেষ্টা তো করবা। আর চেষ্টার পরিধান নিশ্চয়ই খারাপ হয় না, ওখান থেকে নতুন নতুন টেকনিক শিখবা, মধ্যে মধ্যে কৌশল শিখবা। আর যদি পারো বা যদি তুমি লজিক বুঝি ঠিক হয়, নিশ্চয়ই আকর্ষণীয় পুরস্কার আছে, সে পুরস্কার হিসাবে তোমাদের মনের মানসিকতার উপর নির্ভর করে। এমন হইতে পারে কারোর জন্য টাকাই তার এন্টারটেনমেন্ট, তো টাকাই আসবে পুরস্কার হিসাবে। আর যে বলে যেন আমি টাকা পছন্দ করি না, আমার জন্য বই দরকার, তাহলে আমার হয়তো বই দিতে হইতে পারে, দেওয়া হইতে পারে। অতেমন হইতে পারে তার পুরো সারা জীবনের অঙ্কে যত হেল্প সেটাও পাওয়া যেতে পারে। ম্যান টু ম্যান ভেরি করে, কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার আছে, তবে সেটা আবার ম্যান টু ম্যান ভেরি করবে। যাই হোক, আজকে এ পর্যন্ত। আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।